যারা আমাদের মতো মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু কেনাকাটা করা অনেকটাই চিন্তার বিষয়, কারণ কোনো কিছু কিনতে যাওয়ার আগে 10 বার ভাবতে হয়, কারণ জিনিসপত্রের দাম কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমরা পাখি কিনেছি, আর পাখির খাবারের জন্য সেদিন গিয়েছিলাম শহরে, মানে চৌরাস্তার দিকেও, সেদিকে কয়েকটা পাখির দোকান আছে। তো ভাবলাম সেই দিক থেকেই খাবারটা নিয়ে আসি, যেহেতু পাখিগুলি দিনাজপুর থেকে কিনে আনা, আর এই মুহূর্তে দিনাজপুরে গিয়ে খাবার কিনে আনাটা সো টাফ, তাই ভাবলাম এখানকার পাখির দোকান থেকে পাখির খাবারগুলি কিনে নিয়ে আসবো। আমরা পাখির খাবার কিনতে চলে গিয়েছিলাম কালীবাড়িতে, মানে সরকারি গার্লস স্কুলের পাশেই একটা পাখির দোকান আছে, সেখানে খাবার কিনতে চলে গিয়েছি। আর আমরা যে খাবারটা মেইনলি খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না, তো দোকানদার আমাদেরকে অন্য একটা খাবার সাজেস্ট করলো। তারপর কোনো কিছু না ভেবে সেই খাবারটাই নিয়ে চলে আসি, কারণ পাখির খাবার অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো সেখানে যাওয়ার পর আমরা বেশ কিছু পাখি দেখি, এখানে একটা লাভবার্ড ছিল, লাভবার্ডটা অনেক সুন্দর ছিল। আমার তো মনে হচ্ছিল আমি লাভবার্ডটা কিনে নিয়ে চলে আসি, কিন্তু প্রাইস অনেক বেশি। আর এখানে একটা পার্সিয়ান বিড়ালও ছিল, বিড়ালটা দেখে তো অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। তারপর আমি একটু কাছে গিয়েছিলাম, একটু ক্যাপচার করে নিয়েছি। পাখি মূলত আমাদের 3 ভাই বোনের অনেক বেশি পছন্দ, তাই কিছুদিন পর পরই পাখি থাকে। হয়তো বা পাখি কিনলে সেটা বেশি দিন বাঁচে না, অথবা কোনোভাবে উড়ে চলে যায়, তার কিছুদিন পর আবার পাখি কিনে নিয়ে আসি। তো পাখি কেনা শেষ করে আবার বাজারে গিয়েছিলাম একটু, আম্মু বলেছিল মাছ নিতে। তো এইখানে আমরা কালীবাড়ি বাজারে চলে গিয়েছি মাছ কিনতে। মাছ কিনতে যাওয়ার পর মনে হলো কিছু ফল কিনবো, তবে আবার হঠাৎ করেই মনে হলো যে সেদিন আব্বু ফল নিয়েছিল এখান থেকে, মানে আম আর কি। তো ভালো হয়নি আমটা, এই জন্য আমি আর এখানে কিনিনি, আমার কাছে তেমন একটা ফ্রেশও মনে হয়নি। তবে এই বাজারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সবসময় একটু ভিড় থাকে, প্রয়োজনীয় অনেক জিনিসই পাওয়া যায় এখানে। ঠাকুরগাঁয়ে আসলে আমি প্রায় এই বাজারটাতে যাই, আর আব্বু আমাকে পাঠায় অনেক সময় বাজার করতে, কারণ আব্বু কাজে বিজি থাকলে আমিই বাজার করতে যাই। তবে আমার কাছে তেমন একটা বোরিং লাগে না বাজার করতে, আমার বাজার করতে ভালোই লাগে, কারণ আমি ঢাকায় যখন একা ছিলাম তখন একা বাজার করতাম, আবার নিজে রান্না নিজে করে খেতাম, তাই এই ব্যাপারে আমার একটু এক্সপিরিয়েন্স আছে। বাজার শেষ করে আমরা সোজা চলে গিয়েছিলাম ফুচকা খেতে, আর ঠাকুরগাঁয়ে আসার পর একদিনও ফুচকা খাওয়া হয় নাই, তাই ভাবলাম আজকে যত রাতই হোক ফুচকা খেয়ে যাব। কারণ ঠাকুরগাঁয়ের ফুচকা কিন্তু অনেক টেস্ট, এটা ঠাকুরগাঁয়ের মানুষজন সবাই জানে। আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি, তবে এটার যে টেস্ট, এরকম টেস্ট আমি কোথাও পাইনি। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, অলরেডি 9:30 বেজে গিয়েছিল সেদিন। তারপর আমরা একটা অটো করে বাসায় যাওয়া শুরু করলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের সেদিন অলমোস্ট 10টা বেজে গিয়েছিল। তো আমি সেদিন কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন। আমি এই গ্রামীণ চেকের কাপড়টা কিনেছি, এটা অনেক দিন থেকেই খুঁজতেছিলাম। তাই আমার কক্সবাজারের বাসায় কিচেনের একটা জানালা আছে, সেটাতে আমি পর্দা লাগাবো, আর সেজন্য এই কাপড়টা নিয়েছি। পর্দা বানানোর পর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তারপর এই ইয়েলো টোনের একটা কাপড় কিনেছি, এটা দিয়ে একটা কুর্তি বানাবো, এটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর কিনেছিলাম এখানে একটা ছোট পাউডারের কৌটা, তারপর ফেস প্যাক লাগানোর একটা ব্রাশ, তারপর কিনেছিলাম এলাস্টিক আর কয়েকটা সুতা, যেহেতু কাপড়গুলি আমরা বাসাতেই সেলাই করব তাই কালার ম্যাচ করে আমরা সুতা কিনে নিয়েছিলাম। তারপর কিনেছিলাম একটু লেস, কারণ একটা ড্রেস কিনেছি, সেটার হাতার সামনে এই লেসটা বসিয়ে দিলে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার ওভারঅল শপিং ছিল সেই দিন টুকটাক। তোমাদের কেমন লেগেছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে।